পারতা, কালো কুত্তা কখনো হয় না। তুমি আমাকে ভালোবেসে লাল ঢক বলতে পারো। আমি জমিদারের নাতনির একমাত্র ভালোবাসার লাল ঢক। লাল কুত্তা? তুই একটা মূর্খ। জমিদার সাহেব, এই যে মায়ের দিলাম ওর হাতে আপনার কাজের ছেলে হচ্ছে, আর এই যে আমি নিলাম। চলো আমরা যাই। ভাই তোরে কি করবো? দাদু ভাই, আয়োজনটা কিরকম হয়েছে বলো তো? দাদু ভাই, তুমি কি আমার জন্য এত কিছু করেছো? আমার খুব ভালো লেগেছে। মাঝে মাঝে কিন্তু তুমি এরকম করতে পারো। মাঝে মাঝে কেন, প্রত্যেকদিন করব। ও আচ্ছা আচ্ছা, নাতনির জন্য প্রত্যেকদিন করতে পারবে, আমার জন্য তো বছরে একটিবার এত আয়োজন করো না। দাদি তোমার জন্য করবে কেন? কারণ তোমার তো এখন বেল নেই, তোমার টাইম শেষ, তোমার মেয়াদ শেষ, এখন আমার মেয়াদ শুরু। একদম রাইট। এই তুমি চুপ থাকো। কি বলতে? আমি বুড়ি হয়ে গেছি। আরে ভালো করে তাকিয়ে দেখ, তোর থেকে এখন আমি জোয়ান আছি। জোয়ান আছে তো, এখনো দেখলে মানুষ প্রেমে পড়তে যাবে আমার দাদি। তোমরা ঝগড়া থামো বাবা, আসো গাড়ি তুলছো, আসো। আচ্ছা তোমরা বাসায় যাও। তুমি আমার, আমি তোমার জীবন। তোমারে বানাইলাম। এই জায়গায় কি হইতেছে? দাদু, তোমাকে আমি কি বলেছি ধন্যবাদ দেব? তুমি বাসায় আমার জন্য ফুলের আয়োজন করছো। না, শুধু বাসায় না, তোমার জন্য আমি বাথরুমে ফুলের আয়োজন করে রেখেছি। চলো। দাদি, তুমি কথাবার্তা সাবধানে বলো। তোমার চুলের সাথে সাথে না তোর বুদ্ধি গুলাও পাইতে দিচ্ছে, কিন্তু কি হইব বলো? তুমি হয়তোবা চুল কালো করছো, বুদ্ধি তো আর কালো করতে পারবা না। তুমি কি ওর কাছে বলবা নাকি আমি ওর উপরে ঝাড়ু চালান দিব? আহা, তুমি যে কি বলো না, হ্যাঁ? কিসের ঝাড়ু চালান? কিসের ঝাড়ু চালান? হ্যাঁ, ওই তুমি ঝাড়ু চালান দেবা কে? হ্যাঁ, চালান করো। দাদু, আমি ঝাড়ু চালানি তো। আহা, দাদু ভাই, ঝাড়ু চালান মানে কি বুঝো? না তো। ঝাড়ু দিয়া তোমার পিটাইবো, এটা হচ্ছে ঝাড়ু চালান। তুমি কি খাইবা? ও, ঝাড়ু চালান খুব খারাপ খাবার, এটা আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা ভিতরে আসো। যাও। তোমার জন্য আমার রুম একটা বন্ধু। ওই বাটি, তুই এই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে আমার দাদু ভাইয়ের উপর ফুল ছিটাই লিখা। হ্যাঁ, কাজের পোলার মতো থাকবি, একদম নজর চেঞ্জ করবি না, কথাটা যেন মনে থাকে। আপনিও কিন্তু কাজের ছেলে আসলেন, এটাই কিন্তু আমি জানি। এবং কি আমার দাদা আর আপনি দুইজন আসলেন ক্লোজ ফ্রেন্ড। আমার দাদার গার্লফ্রেন্ড পটাইয়া আপনি বিয়া করছেন, তাইলে আমি আপনার বাড়ি কাজের পোলা, আমিও কিন্তু সুযোগ হাতছাড়া করছি না। হ্যাঁ পাটা, গোপন কথা গোপনই থাকবো, প্রকাশ করবি ঠ্যাং ভেঙে বললাম, কথাটা যেন মনে থাকে। আই লাভ ইউ মেরি জান। এই বাবা কেউ প্রপোজ করে, ভয় পাইছ না? তুমি কি যে ভয় বাবা? আমার দেখো না, আমি সুন্দর একটা স্মার্ট বয়। আমার মনে হইছে যে আমার সামনে দিয়ে এক কালো কুত্তা দৌড় পেয়ে গেছে। দিলাঘাত খাইলাম, এটা আমি মানতেই পারলাম না। তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসার একমাত্র পুরুষ আমি লাতু। দেখো
তুমি কিন্তু আমার ইনসাল্ট করলা। তুমি আমাকে কালো কুত্তা না বলে তুমি আমার লাল কুত্তা বলতে পারতা। কালো কুত্তা কখনো হয় না। তুমি আমাকে ভালোবেসে লাল ঢক বলতে পারো। ওরে আমার লাল ডগ, আপাতত তো আমার রাস্তাটা ছাড়ো। যদি আমার রাস্তা না ছাড়ো তাহলে আমার দাদা ভাই না এত বড় লাঠি নিয়ে তোমার পিটাইব। এই যে একটা কথা, আমি তোমার ভালোবাসার লাল ডগ আর আমারে পিটাইবো। আমার পিটাইতে আসলে কামড় দেবো না, ঠিক আছে? আবার পরে আসবো। এই, কি কইব? বলা প্রেসিডেন্ট ওই তুমি আমার মারলা কেন? কি বললা? আরেকবার বলো তো, শুনতে পারি নাই। না মানে তুমি আমার মারলা কেন? কারণ তুই আমার বাসার কাজের ছিল। আর তাছাড়া আমার দাদা যদি একবার জানতে পারে নলিকাটা আমার হালিম রাইন দেখাও। দেখো তোমার দাদাও কিন্তু ভালো মানুষ না। আমার দাদার একটা গার্লফ্রেন্ড ছিল, ওইটারে পড়াইয়া নিয়া বিয়া করছে। তা নইলে তোমার জায়গায় আমি থাকতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার জায়গায় যাও, আমি যাই। টাটা। এই যে পরি, দেখো তুমি যখন যাওগা আমি যে কারা কাছে সাথে একদম ফাঁসি নিব। আচ্ছা ঠিক আছে, ফাঁসি নিয়ে মরার পরে কিন্তু আমার দাওয়াত দিও, আমি তোমার দাওয়াত খাইব। এই যে পরি, যাও তোমার পায়ে ধরি, তোমার পায়েও ধরি, তোমার হাতেও ধরি। তোমার দাদা আমার দাদার গার্লফ্রেন্ডে পড়ায় নিয়ে বিয়া করছে, আমার এই প্রতিশোধটা নিতে হবে। দেখো একটা বার শুধুমাত্র একটা বার রাজি হয়ে যাবার ভালো আছে। এই ওঠো, ওঠো কইতাছি। ওঠো। ঠিক আছে, এইবার চলো। সত্যি সত্যি কি সত্যি? আচ্ছা ঠিক আছে, চলো। আই, এই জায়গায় দাঁড়া। তুই নাকি জমিদারের নাতনিরে প্রপোজ করছস? তুই কারা? হ্যাঁ? আমি কেরা মানে? তুই প্রপোজ করছস নাকি তাই ক? করছি। আমি জমিদারের নাতনির একমাত্র ভালোবাসার লাল ঢক। লাল কুত্তা? হাই! তুই একটা মূর্খ। কিসের লাল কুত্তা? বাংলায় হবে লাল কুকুর। আচ্ছা আমি বুঝতে পারছি, কুত্তা হোক, ডগ হোক না কুকুর হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শোন, তুই পরিরে বইলা যা তুই আমারে ভালোবাসোই, আমি তোরে বিয়ে করব, বুঝতে পারছস? সম্ভব না, একেবারে অসম্ভব কথা। আমার মনে শুধু জমিদারের নাতনি। আমি যদি জমিদারের নাতনি না পাই, আমি বিষ খায় আত্মহত্যা করব। আমি বুঝতে পারছি তোরে কি করতে হইব। তুই যদি বেশি কথা কস, তোর চোখ দুটো উঠায়া রাস্তার মোড়ে বসায় দিমু, হাতে প্লেট ধরাইয়া। তুই যদি ভিক্ষা করে টাকা পাইবি, ওই টাকা দিয়ে আমি আমার সংসার চালামু, তাও আমি তোরে বিয়ে করবো। অসম্ভব। আমি তোর কাছে মাপ চাই। বোন চল। এই কই যা, আমার লগে চল। এই যে কলার স্যার বাড়িতে যাবে কিন্তু। আরে তোরে তোরে যে কি করব আমি। জমিদার সাহেব, জমিদার সাহেব আসেন। কি হয়েছে? আপনার নাতনি আর আপনার বাড়ি কাজের ছেলে পার্কে বসা প্রেম করতেছে। কি রে, এগুলো কি কয়? ও যা কইতাছে এগুলা কি সত্যি? সি 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 সি, এটা কোনো কথা কইলেন? আপনার চরিত্র, আমার দাদার চরিত্র, আমার চরিত্র, এগুলো কি খারাপ হইতে পারে? আই দাদু, তুই আমার নাম নাস কেন? আমি বুঝতে পারলাম না, ওই কথায় কথা তোমার কাছে দিতে পারি? তুই আমার পেছাস কে? আরে বিয়েটা ফাইনাল করে, তা নইলে আপনার সংসারে যাবো। চুপ, একদম চুপ। তোর দাদা হইলো আমার বন্ধু, ঠিক আছে? এই তোমরা যাও, যাও। তাদের দুজনের আমি বিয়ে দেবো। আরে আমার ছেলে, বাবা ঢুকো, বাবা। জমিদার সাহেব, এই যে মায়ের দিলাম ওর হাতে আপনার কাজের ছেলে হচ্ছে, আর এই যে আমি নিলাম। চলো আমরা যাই। হাই, তুই কি করছ? স্যার, স্যার, আমি ওরে কিসের জন্য আনছি? ওরে আমি ভালোবাসি, ওরে আমি বিয়ে করার জন্য তো এখানে আনছি। ওই ওই তোমার তোমার আমি কারা? এটা আমি দেখছা? জমিদারের নাতিরে ভালোবাসি। এটা দেখছা? একবারে মেরে ফেলাবো। এই থামো, থামো।
রিল্যাক্স। এখন হবে খেলা, মানে প্রতিযোগিতা, মারামারি প্রতিযোগিতা। মানে তুমি এগুলো কি বলতেছো? তোমার মাথা থেকে খারাপ হয়ে গেছে নাকি? আহা, তুমি বুঝতেছো না, একটু ধৈর্য ধারণ করো। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, পারেন না। আমি আমার নাতিনকে কারণ আমি দিয়ে দিতাম। আমার লাগে দিও। চলো, শুরু করো, শুরু করো। শুরু করো। হ্যাঁ, শুরু করো। তখন তিনটারে আমি একাই খাইছি। ওই, ও, আমি পুলিশে ফোন দিতেছি, এখনই পুলিশ আসবো। ওই, পুলিশ, পুলিশ! না! ওই বেটা, তুই কান্দুস কেন? তোরে কি আমি না করছি নাকি? আয়।